এই খবরটা আপনাদের জানা উচিত অবশ্যই যে 20 বছরেরও উপরে নাম্বার ওয়ান চ্যানেল হিসাবে ছিল এবিপি আনন্দ, তথা প্রথমে স্টার আনন্দ, এখন এবিপি আনন্দ। এবং তারা সবসময়ের জন্যে গর্ব করত যে তারা 1 নম্বর চ্যানেল। তাদের বিজ্ঞাপনের রেটও অনেক বেশি ছিল সবসময়। কিন্তু রাতারাতি দেখা যাচ্ছে তারা 2 নম্বর চ্যানেল হয়ে গেল, নিউজ 18 বাংলা নাম্বার ওয়ান চ্যানেল হয়ে গেল। এটা কতদিন থাকে সেটা দেখার বিষয়। আপনারা এখানে সোর্সটা দেখতে পাচ্ছেন অবশ্যই। এটা নিউজ 18-এর এক ব্যক্তির কাছ থেকে পাওয়া গেছে, এবং নিউজ 18-এর সঙ্গে আমার সম্পর্ক অনেক দিনের এবং খুব মধুর সম্পর্ক। যে কোনো প্রোগ্রামে, যে কোনো অনুষ্ঠানে আমাকে ইনভাইট করে, সমস্ত চ্যানেলই প্রায় করে, কিন্তু সবচেয়ে বেশি করেন ছোটোখাটো যে কোনোভাবে নিউজ 18। সুতরাং এখানে একটি কথা আপনাদের বলে রাখি যে সব সময়ের জন্যে কিন্তু বলে আসতো যে আমরাই নাম্বার ওয়ান, আমাদের খবরটাই সেরা খবর, অন্য খবরগুলো সেরা খবর নয়। এবং দেখা যাচ্ছে বেশ কিছু সময় এর আগে, আমি আপনাদের ঠিক বলবো 88-89 বা 90 সালের খবর, তখন থেকেও কিন্তু বেশ কিছু খবর ছিল যখন দেখা যাচ্ছে কলকাতায় একটা পরিত্যক্ত গাড়ি পড়েছিল। সেই গাড়ির পিছনে কিছু ইংরেজি পেপার ছিল এবং ড্রাইভার ছিল না, কেউ ছিল না, পার্ক স্ট্রিটের কাছে, এবং সেখানে লেখা ছিল পিছনে এল সামথিং নাম্বার। তখন অ্যাঙ্কর, এখনও মনে আছে, এবিপি আনন্দ, তখন স্টার আনন্দের অ্যাঙ্কর বলতে শুরু করলো এটা এল মানে লাহোর, লাহোরের গাড়ি এখানে পড়ে আছে, এবং এটা পাকিস্তানের কোনো মানুষের কাছ থেকেই গাড়িতে এনেছে এখানে কোনো রকম কিছু ঘটানোর জন্যে। তার পরবর্তীতে দেখা গেল ওটা এল মানে লন্ডন, লন্ডনের গাড়ি, কিন্তু সেই খবরটা আবার কিন্তু ক্ষমা স্বীকার করলেন না। এটাই হলো এবিপি আনন্দের তৎকালীন, আমার এখনো মনে আছে। এবং সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধারণ গরিব মানুষের খবর, প্রান্তিক মানুষের খবর কিন্তু সেটাকে গ্রাহ্য করে না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি, যদিও আমার সঙ্গে এবিপি আনন্দের সম্পর্ক যথেষ্ট ভালো। একজন শিক্ষক হিসাবে বা একটি পার্টির মুখপাত্র হিসাবে ছিলাম, তখনই সম্পর্ক খুব সুন্দর ছিল, বা বিজ্ঞাপন দিতাম তখনই সম্পর্ক ভালো ছিল। কিন্তু নিউজ 18 আপনারা দেখবেন গ্রাম থেকে গ্রামের খবর কিন্তু নিয়ে আসে, বিভিন্ন গরিব মানুষের খবর, প্রান্তিক মানুষের খবর নিয়ে আসে। তাই আজকের তারা প্রথম হয়ে গেল। এটা কতদিন ধরে থাকে সেটাই ব্যাপার, শুধু অহংকার চিরদিন কারোর থাকে না।